আইসিএসসিতে থাকা নাম ছোট গল্প ইতিমধ্যেই তোমরা পড়ে ফেলেছ। অবশ্যই বারবার করে গল্পটা কিন্তু পড়তে ভুলবে না। যত ভালো করে তোমরা পড়বে, যে কোনো অংশ থেকে যখন লিখতে দেওয়া হবে তোমরা অনায়াসে কিন্তু লিখতে পারবে। তাহলে আজকে আলোচনায় আসা যাক। যে এক্সট্র্যাক্টটা নিয়ে সেটা হচ্ছে অসীমের নামে নাম, এই ভদ্রলোকের কত গুণ ছিল। আলোচ্য অংশে অসীমকে এই ভদ্রলোক বলতে কাকে বলা হয়েছে, ভদ্রলোকের কোন কোন গুণের কথা অসীম দেখল আর জানল। শেষ প্রশ্ন, ওইসব দেখে অসীমের মনে কোন চিন্তার উদয় হয়েছিল বলে তোমার মনে হয়? আলোচ্য অংশটি বাংলা সাহিত্যের অন্যতম সাহিত্যিক নরেন্দ্রনাথ মিত্রের নাম গল্পটির প্রধান চরিত্রের নাম অসীম। আসলে গল্পটি অসীমকে কেন্দ্র করে যেন রচিত হয়। অসীম চক্রবর্তী, বিশেষ করে সে ব্রাহ্মণ। তার বাবা মারা যাবার পর সে তার মার সঙ্গে শহীদ কলোনির এক বস্তিতে থাকত। ক্লাস 7 পর্যন্ত সে পড়েছে, তারপর আর তার অর্থাভাবে পড়া হয়ে ওঠেনি। অসীম যথেষ্ট সৎ ছেলে, বিশ্বাসী ছেলে। এই ভদ্রলোক বলতে অসীম চৌধুরীকে বোঝানো হয়েছে, যিনি মিসেস চৌধুরীর মৃত স্বামী। অসীম মিসেস চৌধুরীর বাড়িতে কাজ করতে এসে জানতে পারে যে বাড়ির কর্তা যিনি ছিলেন তার নামও অসীম। তিনি মাস তিনেক আগে মারা গেছেন। অসীম কাজের ফাঁকে বিভিন্ন ঘরে জিনিসপত্র নাড়াচাড়া করে দেখে। সে দেখে আলমারি ভর্তি ইংরাজি বাংলা কত বই, সব বই বাঁধানো। ইংরাজি বইগুলোতে ইংরাজি অক্ষরে লেখা A.K. চৌধুরী, বাংলা বইতে বাংলা অক্ষরে অসীম কুমার চৌধুরী লেখা। এছাড়াও তার চোখে দেওয়ালে টাঙানো অসীমবাবুর ছোট বড় বিভিন্ন ছবি চোখে পড়ে। সেখানে তার একটা গ্রুপ ফটোও রয়েছে। একটাতে তো অফিসে ফেয়ারওয়েলের ছবিও রয়েছে। কেবল তাই নয়, ভদ্রলোকের আরও নানা গুণের পরিচয় পায় অসীম। যেমন তিনি সেতার বাজাতেন, সেই সেতারটি একটি রঙিন ঢাকনিতে ঘরের একদিকে রয়েছে। এছাড়াও ভদ্রলোকের শিকারের নেশা ছিল। তার নিজের হাতে মারা হরিণের শিং ঘরের একদিকে শোভা পাচ্ছে। একটি অ্যালবামে রাজার পোশাক পরা ছবি দেখে সে বুঝতে পারে অসীমবাবু অভিনয়ও জানতেন। অ্যালবামের ছবি সেদিন অসীমবাবুর মেয়েরা তাকে দেখাচ্ছিল। এবার শেষ অংশ। অসীমবাবুর বিভিন্ন জিনিসপত্র অসীম দেখে, মনোযোগ দিয়ে লক্ষ্য করে। তার মনে হয় ভবিষ্যতে তার জীবনটা কোন পথে যাবে কে জানে। সে ভাবতে থাকে কোনো দিন কি আর তার উন্নতি হবে, নাকি এইভাবে লোকের বাড়িতে কাজ করেই তার দিন কেটে যাবে। অসীম ভাবে কোনো দিন কি সে 10 জনের একজন হতে পারবে। এই সমস্ত চিন্তা ভাবনা অসীমের মাথায় ঘোরাফেরা করতে থাকে। এবং তোমাদের ভাবনাটা তোমরা অবশ্যই লিখে লিখে অনুশীলন করো। যত বেশি অনুশীলন করবে এরকম ধরনের প্রশ্নের উত্তর, তত বেশি কিন্তু তোমরা প্রশ্নপত্র পেয়েই লিখতে পারবে। আজকের আলোচনা পর্ব এখানেই শেষ করলাম। অনেক অনেক ধন্যবাদ।